অর্থাৎ প্রথমেই ছেড়ে যাচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চ। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে যাত্রী উঠতেছে এবং যাত্রী ডেকে মেইন ডেকে আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত যাত্রী আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বরিশাল লঞ্চঘাট থেকে। আজ 16 নভেম্বর রোজ শনিবার। বরিশাল লঞ্চঘাট থেকে আজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে টোটাল 3টি লঞ্চ আছে। ফার্স্ট ট্রিপে প্রিন্স আওলাদ 10 লঞ্চ এবং তারপরে আছে পারাবাত 18 এবং তারপরে আছে এমবি ফারহান 7 লঞ্চ। এমবি ফারহান 7 লঞ্চ পারাবাতের সিরিজের যে আরও একটি লঞ্চ আছে পারাবাত 11, সেই লঞ্চটার ওই পাশে এখনই ঘাট করবে বরিশাল ঘাটে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মানুষজন দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে চাঁদপুর যাবে। তো চাঁদপুরগামী যে যাত্রীরা তারা কিন্তু বরিশাল ঘাটে এখানে এসে অনেকক্ষণ যাবত ওয়েট করতেছে এই লঞ্চটার জন্য। এমবি ফারহান 7 ঝালকাঠি থেকে ছেড়ে আসছে, এখন বরিশাল ঘাটে ঘাট করবে, এখান থেকে যাত্রী নেবে। পারাবাত সিরিজের একটি লঞ্চ 11, যেটা আমি পারাবাত 11তে দাঁড়িয়ে আছি, এটা আজকে বন্ধ আছে, ট্রিপ বাতিল করেছে। আজকে পারাবাত 18 লঞ্চ যাবে বরিশাল থেকে এবং যাবে প্রিন্স আওলাদ 10, সাথে আছে ফারহান 7। মেবি সজোরে একটা ধাক্কা খাবে পারাবাতের সাথে, তো ব্যাক গিয়ার করে দিল আর ধাক্কাটা খাবে না। এখানে কিছু হকার্স আছে যারা দাঁড়িয়ে আছে লঞ্চটাতে ওঠার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরা তো একটা প্রতিযোগিতা শুরু করে দেয় লঞ্চের কাছে আসলেই, দেখতে পাবেন আজকেও যে যত আগে উঠতে পারে, কার আগে কে উঠতে পারে সেই প্রতিযোগিতা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চাঁদপুরগামী যে যাত্রীরা তারা কিন্তু বরিশাল নদী বন্দরে পল্টনের উপরে দাঁড়িয়ে আছে। লঞ্চটা ঘাট করার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই উঠে যাবে এবং এখানে যে হকারসগুলো আসিল তারা ভাবছিল এখান থেকে উঠতে পারবে, তো যেহেতু দেখতে পাচ্ছে যে এখন আর ওঠা সম্ভব না, এখন কিন্তু সবাই আবার ব্যাগে চলে যাচ্ছে, পল্টনের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছু যাত্রী তারা কিন্তু সামনে এগিয়ে গেছে ওঠার জন্য। দেখতে পাচ্ছেন এখান থেকেও একেবারে আমার সামনে চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে যাত্রী উঠতেছে এবং যাত্রীর সঙ্গে সঙ্গে কিন্তু হকার্স যারা আছে তারাও কিন্তু উঠে যাচ্ছে। হকার্সরা যাচ্ছে বিক্রি করতে, যাত্রীরা উঠে যাচ্ছে। এরা কিন্তু চাঁদপুর যাবে, কেউ ঢাকা সদরঘাটে কেউ যাবে। তো প্রতিদিনই কিন্তু ঝালকাঠি থেকে একটা করে লঞ্চ আসে, এটা হচ্ছে ভায়া লঞ্চ বা সকল জায়গায় ট্রিপ দেয় বা ভাঙা লঞ্চ, এর জন্যই সবাই এটাকে ভায়া লঞ্চ বলে, লোকাল যেটাকে বলে আসলে। তো যাই হোক, আজকে এই 3টে লঞ্চ বরিশাল ঘাট থেকে যাচ্ছে। আমরা এখন একে একে প্রতিটা লঞ্চে যাব, গিয়ে দেখবো আসলে কোন লঞ্চে কেমন যাত্রী হয়েছে এবং কয় টাকা ভাড়া। গতকালকে আপনাদেরকে আপডেট দিয়েছি। তো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এভাবে লঞ্চের ভিডিও প্রকাশ করা হয়। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন আমরা এখন, তো প্রিয় দর্শক চলেন এখন আমরা পারাবাত 18 লঞ্চের ভিতরে যাই। এই লঞ্চে কেমন যাত্রী হয়েছে একটু দেখে আসি, চলেন। আজকে পারাবাত 18 লঞ্চ সব থেকে বড় বরিশাল ঘাটের। আমরা একেবারে শুরুতেই দেখতে পাচ্ছি ফ্রন্ট সাইডে আলনির পিছনে কিছু বাইক আছে। প্রতিনিয়ত আপনাদেরকে বাইক দেখাই, প্রতিনিয়ত আমাদের ভিডিওতে আপনারা বাইক দেখতে পারেন। এই বাইকগুলো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। চলেন আমরা এখন ভিতরে যাই।
তো চলে আসলাম ডেকে, মেইন ডেকে। আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত যাত্রী আছে, তবে আমি যেটা আজকে লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে ঘনত্ব কম। আসলে এটা আমার চোখের ভুল না, এটা হচ্ছে আজকে সব থেকে বড় লঞ্চ ফারাবাদ 18। এখানে যাত্রী বেশি হলেও তেমন কিন্তু মনে হয় না। এখানে যে যাত্রীগুলো আছে এই যাত্রীগুলোই কিন্তু অন্য একটা লঞ্চে যদি থাকতো তাহলে কিন্তু লঞ্চটা ভরা ভরা লাগতো, কারণ যেহেতু অন্য লঞ্চগুলো এই লঞ্চটার তুলনায় একটু ছোট। আর ফারাবাদ 18 লঞ্চ তো সব থেকে বড় লঞ্চ বরিশাল ঘাটের। আর তারপরেই আছে সুন্দরবন 16, যেটা আজকে বরিশাল ঘাটে নাই। আজকে প্রিন্স আওলাদ 10 আছে, প্রিন্স আওলাদ 10, ফারাবাদ 18 এবং ফারহান 7, তিনটা লঞ্চ বরিশাল ঘাট থেকে আজকে যাবে। তো এখানে আপনারা তো দোকান পাবেন, আমি প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই যে ছোট দোকান থাকে এবং চায়ের দোকান থাকে, এবং লঞ্চে কিন্তু হোটেলও আছে। আপনাদেরকে এর আগে দেখিয়েছি এবং আজকে মেবি দেখাতে পারবো না। এদিকে হচ্ছে ইঞ্জিন রুম, সবাই জানেন। তো চলেন আমরা এখন দেখব পরবর্তী লঞ্চে প্রিন্স আওলাদ 10-এ। প্রিন্স আওলাদ 10-এ আজকে কেমন যাত্রী হয়েছে। এক ভাই কমেন্টে আমাকে বলেছিলেন যে ভাই লঞ্চ হারার যে ভিডিওটা সহকারে আপনি ভিডিও দেন, তার আগে যদি আপনি সন্ধ্যার দিকে আপলোড দিয়ে দেন কেমন যাত্রী হয়েছে, কত টাকা ভাড়া, তাহলে ভালো হয়। তো আমি এর আগে কিন্তু অনেক আগে এরকম কাজ করতাম। তো আপনারা অনেকে আবার বলেছিলেন যে আগে একটা ভিডিও তারপরে লঞ্চ ছাড়ার একটা ভিডিও, দুইটা না দিয়ে একবারে দিলে ভালো হয়। তো ভাই আমি কোন দিকে যাব বলেন। যাই হোক, সবাইকে আসলে নিরাশ করব না। আমি মাঝের মধ্যে আগের ভিডিও প্রকাশ করব এবং তারপরে একসঙ্গেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাচ্ছি ফারাবাদ 18 থেকে, এখন আমরা যাব হচ্ছে প্রিন্স আওলাদ 10-এ। প্রিন্স আওলাদ 10 লঞ্চে যাব এখন, দেখি প্রিন্স আওলাদ 10 লঞ্চটা কেমন যাত্রী হয়েছে। তো প্রিয় দর্শক, চলে আসলাম প্রিন্স আওলাদ 10 লঞ্চে। আপনারা ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন এই প্রিন্স আওলাদ 10 লঞ্চের কিন্তু ফ্রন্ট সাইডে যে স্লিঙ্ক, সেই স্লিঙ্কের ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। এর আগেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। যাই হোক, চলেন আমরা এখন একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কেমন যাত্রী হয়েছে। প্রিন্স আওলাদ 10 লঞ্চে মোটামুটি ভালো যাত্রী হয়েছে, অনেক অনেক ভালো যাত্রী। একেবারে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন এই লঞ্চটাতে যাত্রী ভালোই হয়েছে। আর লঞ্চটা তো আসলেই দেখতে অনেক সুন্দর, এটা সবাই জানে। আপনারা কমেন্টে বলেছিলেন যে লাইটিং মাস্টার প্রিন্স আওলাদ 10 এবং শুভরাজ 9, এই দুইটা হচ্ছে লাইটিং মাস্টার। ভিতরে সাজসজ্জা কিন্তু অনেক সুন্দর। আজকে প্রিন্স আওলাদ 10-এর একেবারে শেষ পর্যন্ত কিন্তু যাত্রী দেখতে পাচ্ছেন। তো বলে রাখি আপনাদেরকে, আজকেও কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিটা লঞ্চে 300 টাকা ডেকের ভাড়া, আর সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল কেবিন 2000 টাকা। বর্তমানে এটাই চলতেছে প্রতিটা লঞ্চেই। আর একটা কথা হচ্ছে, আমি বরিশাল থেকে ঢাকায় যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছু। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। প্রিয় দর্শক, 9টা বেজে ঠিক 14 মিনিট বরিশাল ঘাট থেকে ফার্স্ট ট্রিপে, অর্থাৎ প্রথমেই ছেড়ে যাচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10 বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে।
তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন বরিশাল ঘাট থেকে প্রথমে ছেড়ে গেল প্রিন্স আওলাদ 10 এবং এখন বরিশাল ঘাট থেকে যে সেকেন্ড ট্রিপে যে লঞ্চটি যাবে সেটা হচ্ছে পারাবাদ 18। ইতিমধ্যে পারাবাদ 18 যে সিঁড়ি সেটা কিন্তু উঠানো কমপ্লিট। এখন একটা ক্যাবেল আছে, সেই ক্যাবেলটা উঠানো হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারা উঠাচ্ছে এবং পজিশন করতেছে লঞ্চটা। পারাবাদ 18 লঞ্চ পজিশন করতেছে এবং এখনই ছেড়ে দেবে যখন ব্যাক গিয়ারটা কমপ্লিট হবে প্রিন্স আওলাদ 10 লঞ্চের। লঞ্চ ছাড়ার দৃশ্যটা উপভোগ করার জন্য কত মানুষ সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় তলার যে ফ্রন্ট সাইড ঠিক সেইখানে আমরা দেখতে পাচ্ছি। পাশে আরও একটি পারাবাদ সিরিজের লঞ্চ আছে, পারাবাদ 11, সেটা আজকে যাত্রা বাতিল করেছে বা বন্ধ আছে। তো ইতিমধ্যে বরিশাল ঘাট থেকে একটা লঞ্চ ছেড়েছে এবং দ্বিতীয় লঞ্চ ছেড়ে দিল। আপনি দেখতেই পাচ্ছেন ডিস্টেন্স হচ্ছে। চলে যাচ্ছে পারাবাদ 18। করবে না ব্যাগ কে যাবে না গায়ে ওই যে ছোট